নমস্কার বন্ধুরা, আজ বানিয়ে দেখাবো শুক্তো। অনুষ্ঠান বাড়ি স্টাইলে শুক্তো বানিয়ে দেখাবো, তাও আবার কম মশলায়। সবার প্রথমে সবজি নিয়ে নিয়েছি আলু, কড়াইশুঁটি, টমেটো, সজনে ডাঁটা, বেগুন, উচ্ছে, কাঁচকলা। তো আপনারা দু একটা সবজি অ্যাডও ওখানে করতে পারেন। তো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিলাম সাদা তেল। আপনারা চাইলে রেসিপিটি সরষের তেলেও বানাতে পারেন। এবার আমি প্রথমেই ভেজে নেব বড়ি। এটা হলো চাল কুমড়োর বড়ি। তো চাল কুমড়োর বড়ি কীভাবে দেওয়া হয়েছে আমার চ্যানেলে কিন্তু এই নিয়ে একটি ভিডিও রয়েছে, আপনারা কিন্তু চাইলে দেখতে পারেন। বড়ি ভাজা হয়ে গেছে, এবার ভেজে নেব আলু। কড়াইতে আলু দিয়ে দিয়েছি, আলুটাকে হালকা নেড়ে নেব। আলুটা নাড়া হয়ে গেছে, এবার কিন্তু আলুর মধ্যে লবণ দিয়ে দিলাম। এবার কিন্তু কাঁচকলা দিয়ে দেব। আলুটা সেদ্ধ হতে টাইম লাগে, ওই জন্য সবার প্রথমে আলু দিলাম, তারপরে কাঁচকলা দিলাম। সবগুলো সবজি কিন্তু আমি একসঙ্গেই ভেজে নেব, আলাদাভাবে এক এক করে সবজি ভাজার কোনো দরকার নেই। তো এবার দিয়ে দিলাম বেগুন, এবার লবণ দিলাম আর দিলাম হলুদ গুঁড়ো। আবারও ভালোভাবে আমি কিন্তু নেড়ে নেব সবজিগুলো, যাতে সবগুলো দিক ভালোভাবেই ভাজা হয়ে যায়। সবজিগুলো এখানে প্রায় হালকা ভাজা হয়ে গেছে। এবার এই পর্যায়ে এলে আমি কিন্তু সজনে ডাঁটাগুলোও দিয়ে দেব, কড়াইশুঁটিও দিয়ে দিলাম। সবজিগুলো ভালোভাবে নেড়ে নেব। প্রায় অর্ধেকের বেশি কিন্তু সবগুলো সবজি ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে এলে আমি কিন্তু একটা থালার মধ্যে সবজিগুলো আমি ঢেলে নেব। কড়াইতে আবার দিলাম সাদা তেল। এবার উচ্ছেগুলোকে ভেজে নেব। অল্প একটু লবণ দিলাম। এই উচ্ছেগুলো ভাজা হয়ে গেল, এবার তুলে নিয়েছি। এবার দিয়ে দিলাম কাজু বাদাম। কাজু বাদামগুলো হালকাভাবে ভেজে নিলাম। এবার শুক্তোর জন্য কিছু মশলা নিয়েছি। ফোড়নে দেব 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, জিরে আর কালো সর্ষে। সবগুলো মশলা তেলের মধ্যে আমি একসঙ্গেই দিয়ে দিলাম। মশলাটা ভাজা হয়ে গেলে এবার কিন্তু আমি আদা বাটা দেব। এবার দিয়ে দিলাম আদা বাটা। আদা বাটা দেওয়ার সময় আপনারা কিন্তু খুবই তাড়াতাড়ি আদাটাকে নেড়ে দিবেন, না হলে নিচে লেগে যেতে পারে কড়াইয়ে। আদা ভালোভাবে কষানো হয়ে গেলে এবার কিন্তু আমি টমেটো কুচি দিয়ে দেব। টমেটোটাকেও হালকা ভাজা করে নিতে হবে, যতক্ষণ না টমেটোটা গলে যায়। তবে মশলাটাকে কষিয়ে নিয়েছি, দেখুন টমেটোটাও গলে গেছে। এবার কিন্তু হলুদ গুঁড়ো দিলাম, আপনারা চাইলে এখানে অল্প একটু লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারেন। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার কিন্তু ভেজে রাখা সবজিগুলো আমি দিয়ে দিলাম। এবার সবজিগুলো কিন্তু ভালো করে এবার কষিয়ে নিতে হবে, ভালোভাবে দুপাশটা ভালোভাবে নাড়াচাড়া করে। আজকের রেসিপিটি অনুষ্ঠান বাড়ির স্টাইলের মতোই বানাচ্ছি, কিন্তু খুবই কম মশলাই বানাচ্ছি। আজকের বানানো শুক্তোর রেসিপিটি আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবেন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি অনুষ্ঠান বাড়ির স্বাদ আপনারা অবশ্যই ফিরে পাবেন এই শুক্তোয়। আর আমি কতটা ঠিক এটা কিন্তু আপনারা রেসিপিটি বানিয়ে কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না। তো এখানে হয়ে গেছে মশলাগুলো কষানো। এবার আমি কাজু বাদামটা যে ভেজে রেখেছিলাম ওটার পেস্ট বানিয়ে নিয়েছিলাম, ওই পেস্টটা দিয়ে দিলাম। আর একটু জলও দিলাম, পরিমাণ মতো জল দিয়েছি, কারণ সবজিগুলো অর্ধেকের বেশি প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার ফুটতে শুরু করেছে, এই পর্যায়ে আমি লবণ আর চিনি দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম ভেজে রাখা বড়িগুলো, আর দিয়ে দিলাম ভেজে রাখা উচ্ছেটা একটু শেষেই দিলাম, কারণ উচ্ছেটা তাড়াতাড়ি দিয়ে দিলে শুক্তোটা একটু বেশি তেতো লাগে, ওই জন্য উচ্ছেটা সবার শেষেই দিলাম। আপনারা চাইলে এখানে কিন্তু একটু ঘি গরম মশলাও ব্যবহার করতে পারেন।
শুক্তো একদম রেডি। এবার কিন্তু সার্ভ করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কত সহজে অনুষ্ঠান বাড়ির স্টাইলে শুক্তো বানিয়ে দেখালাম। আপনারা অবশ্যই রেসিপিটি বাড়িতে ট্রাই করবেন। কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো তাহলে সবাইকে বিদায় জানাই। সবাই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে ধন্যবাদ।